নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে মিউচুয়াল ফান্ড আর ইটিএফের মধ্যে কম্পেয়ার করে দেখব যে কোনটা আমাদের জন্য লাভজনক ইনভেস্টমেন্ট অপশন হতে পারে। কারণ আপনি যদি ইটিএফের রিটার্ন দেখেন লাস্ট এক বছরে, তো দেখবেন মিউচুয়াল ফান্ডের রিটার্নকে বিশালভাবে বিট করেছে। যেমন সিপিএসই ইটিএফ এক বছরে 90%-এরও বেশি রিটার্ন দিয়েছে। তো ইনভেস্টাররা এখানেই কনফিউশন যে কোথায় আমাদের ইনভেস্টমেন্ট করা উচিত, মিউচুয়াল ফান্ড নাকি ইটিএফ। তো আজকের ভিডিওতে মিউচুয়াল ফান্ড আর ইটিএফের মধ্যে ডিপলি কম্পেয়ার করব, যাতে আপনাদের মধ্যে একটা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় যে কোনটা আপনাদের জন্য বেস্ট ইনভেস্টমেন্ট অপশন হতে পারে। তবে ভিডিও শুরু করার আগে আপনি যদি চ্যানেলে নতুন হন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে রাখুন। আর ভিডিও ভালো লাগলে বা ইনফরমেটিভ মনে হলে আমাকে সাপোর্ট করার জন্য একটা লাইক করে দেবেন। তো চলুন শুরু করে যাক। তো আপনারা দেখছেন যে আমি পয়েন্ট ওয়াইজ নোট করে রেখেছি, যাতে আপনাদেরকে ইজিলি বুঝতে পারি। তো প্রথম নম্বর যে পয়েন্ট, সেটা হচ্ছে ম্যানেজমেন্ট স্টাইল। একদিকে হচ্ছে মিউচুয়াল ফান্ড আর একদিকে হচ্ছে ইটিএফ। ইটিএফের ফুল ফর্ম এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। তো ম্যানেজমেন্ট স্টাইল আপনারা যদি দেখেন, তো মিউচুয়াল ফান্ডে অ্যাক্টিভলিভাবে ম্যানেজ করা হয়, ফান্ড ম্যানেজার অ্যাক্টিভলিভাবে ম্যানেজ করে। কিন্তু ইটিএফে অ্যাক্টিভলিভাবে ম্যানেজ হয় না, কারণ ইটিএফ কোনো ইন্ডেক্সকে ফলো করে। বেশিরভাগ ইটিএফ কোনো ইন্ডেক্সকে ফলো করে, সেই ইন্ডেক্স যেমনভাবে পারফর্ম করে ইটিএফও সেইভাবে পারফর্ম করে। ফান্ড ম্যানেজার তো থাকে, কিন্তু ফান্ড ম্যানেজার তেমন অ্যাক্টিভভাবে ম্যানেজ করে না, ওই জন্য ইটিএফে প্যাসিভ ম্যানেজ হয় বা প্যাসিভলি ম্যানেজমেন্ট আপনি বলতে পারেন। হলো, এরপর আসছে ট্রেডিং। আপনি মিউচুয়াল ফান্ডে কোনো ট্রেডিং করতে পারবেন না, ঠিক আছে, কিন্তু ইটিএফে আপনি স্টকের মতন ট্রেড করতে পারবেন, মার্কেট চলাকালীন বাই সেল করতে পারবেন। তো ইটিএফে আপনি ট্রেডিং করতে পারবেন, কিন্তু মিউচুয়াল ফান্ডে ট্রেডিং করতে পারবেন না। এরপর আসি 3 নম্বর যে পয়েন্ট, সেটা হচ্ছে ট্যাক্সেশন। ট্যাক্স কেমন লাগে মিউচুয়াল ফান্ডে, ইটিএফে ট্যাক্সের রুল কী। তো মিউচুয়াল ফান্ডে আপনারা জানেন যে ট্যাক্সের রুল কী, কারণ আমি অলরেডি ট্যাক্স নিয়ে দুটো ভিডিও বানিয়ে দিয়েছি। তো এলটিসি ট্যাক্স লাগে মিউচুয়াল ফান্ডে, লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স লাগে 12.5%, যেটা এক বছরের বেশি, মানে এক বছরের পরে যদি আপনি রিডিম করেন। আর শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স লাগে 20%, যদি আপনি এক বছরের মধ্যে রিডিম করেন। আর ইটিএফেও ট্যাক্স রুল কি, সেম ট্যাক্স রুল মিউচুয়াল ফান্ডের মতোই। এরপর 4 নম্বর যে পয়েন্ট, সেটা হচ্ছে লিকুইডিটি কি। মিউচুয়াল ফান্ডে আপনার লিকুইডিটি কোনো ইস্যু হবে না। লিকুইডিটি মানে কি, আপনি যখন সেল করবেন সেই টাইমে সেল করতে পারবেন বা বাই করতে পারবেন। তো মিউচুয়াল ফান্ডে এইউএম সাইজ, এসিড আন্ডার ম্যানেজমেন্ট সাইজ অনেকটাই বেশি হয়, ওই জন্য আপনার লিকুইডিটি কোনো ইস্যু হয় না। কিন্তু ইটিএফে লিকুইডিটি ইস্যু হয়, কারণ এইউএম সাইজ কি হয়, অনেকটাই কম হয়, ওই জন্য ভলিউমও কম হয়। তো ইটিএফে ইনভেস্টমেন্ট করার আগে আপনি দেখে নেবেন যে ইটিএফে ইনভেস্টমেন্ট করছেন, সেই ইটিএফে যেন এইউএম সাইজ, অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট সাইজ যেন একটু বেশি হয়। তাতে কী হবে, ভলিউমটা বেশি হবে, তাই লিকুইডিটি ইস্যুটা হবে না। তো দেখে অবশ্যই ইনভেস্টমেন্ট করবেন। এরপর যে পয়েন্ট, সেটা হচ্ছে 5 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে ট্রান্সপারেন্সি। মিউচুয়াল ফান্ডের ট্রান্সপারেন্সি কেমন হয়, আপনার মান্থলি আর কোয়ার্টারলি দেখবেন স্টেটমেন্ট আসে, সেখানে আপনি চেক করতে পারবেন যে আপনার ইনভেস্টমেন্ট কত টাকা হয়েছে, মান্থলি কোয়ার্টারলি ট্রান্সপারেন্সি। আর ইটিএফে আপনি স্টকের মতো ডেলি ট্রান্সপারেন্সি, ডেলি আপনি দেখতে পাবেন আপনার আজকে কত প্রফিট হলো, নেক্সট ডে কত প্রফিট হলো, তো ডেলি ট্রান্সপারেন্সি। এরপর যে 6 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে প্রাইসিং। তো প্রাইসিং, সেম ডে ন্যাব আপনি যদি মার্কেটে চান, আপনি মিউচুয়াল ফান্ডে যদি সেম ডে ন্যাব নিতে চান, তো আপনাকে মার্কেট চলাকালীন ইনভেস্ট করতে হবে 3:30-এর মধ্যে। আর ইটিএফে আপনি যদি ইটিএফ কী করে, ডিমান্ড সাপ্লাই কাজ করে, মানে ডিউরিং দ্য মার্কেট আপনি যে কোনো টাইমে বাই সেল করতে পারেন, যে কোনো প্রাইসে যে কোনো টাইমে বাই সেল করতে পারেন, স্টকের মতন। ধরুন প্রাইস চলছে এখন 101 টাকা, তো 101 টাকাতে আপনি বাই করতে পারেন। প্রাইস যদি 110 টাকা চলে গেলো, তো 110 টাকাতে আপনি মার্কেট চলাকালীন সেল করতে পারেন। তো কি, ডিমান্ড অ্যান্ড সাপ্লাই কাজ করে, যে কোনো টাইম যে কোনো প্রাইসে আপনি বাই সেল করতে পারবেন। এরপর আসি এক্সপেন্স রেশিও। মিউচুয়াল ফান্ডে এক্সপেন্স রেশিও ইটিএফের তুলনায় বেশি লাগে, কারণ মিউচুয়াল ফান্ড কী হয়, অ্যাক্টিভভাবে ফান্ড ম্যানেজার ম্যানেজ করে। এক্সপেন্স রেশিও কি, ফান্ড ম্যানেজার আপনার যে ফান্ড আছে সেটা ম্যানেজ করার জন্য, টাকাটা ম্যানেজ করার জন্য একটা চার্জ করে, সেটাকেই বলে কি, এক্সপেন্স রেশিও। তো এখানে এক্সপেন্স রেশিও বেশি লাগে, যেহেতু অ্যাক্টিভলিভাবে ম্যানেজ করে। আর ইটিএফে এক্সপেন্স রেশিও দেখবেন অনেক কম থাকে, কারণ ফান্ড ম্যানেজার তেমন অ্যাক্টিভভাবে ম্যানেজ করে না, প্যাসিভলিভাবে ম্যানেজ হয়, ওই জন্য এক্সপেন্স রেশিও মিউচুয়াল ফান্ডের তুলনায় ইটিএফে এক্সপেন্স রেশিও কম হয়। 8 নম্বর পয়েন্ট, ডিমেট অ্যাকাউন্ট। আপনি যদি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করেন, তো আপনার কোনো ডিমেট অ্যাকাউন্ট বা ট্রেডিং অ্যাকাউন্টের প্রয়োজন নেই। কিন্তু আপনি যদি ইটিএফে ইনভেস্ট করতে চান, তো আপনার কি, ডিমেট অ্যাকাউন্টের প্রয়োজন, কারণ এখানে কি, স্টকের মতো ট্রেড হয়, ওই জন্য আপনার ডিমেট অ্যাকাউন্ট লাগবে। এরপর 9 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে ট্রানজ্যাকশন কস্ট। তো মিউচুয়াল ফান্ডে আপনার কোনো তেমন ট্রানজ্যাকশন কস্ট লাগে না, একমাত্র আপনাকে কী দিতে হয়, এক্সিট লোড দিতে হবে। যদি আপনি একটা টাইম পিরিয়ড থাকে, ধরুন 1 বছরের মধ্যে আপনি টাকা রিডিম করলেন, কি 3 মাসের মধ্যে, সেই টাইম পিরিয়ডের মধ্যে যদি আপনি রিডিম করেন, তখন আপনাকে কী দিতে হয়, এক্সিট লোড দিতে হয়। আর ইটিএফেও কি, ইটিএফেও তেমন কোনো ট্রানজ্যাকশন কস্ট থাকে না, তবে আপনি যদি ফ্রিকুয়েন্টলি বাই সেল করতে থাকেন, তো আপনাকে ব্রোকারেজ চার্জ দিতে হবে। স্টকের মতন যেমন ট্রেডিং হয়, তেমন আপনাকে কী লাগবে, ব্রোকারেজ চার্জ লাগবে। এরপরে সে রিস্ক। তো মিউচুয়াল ফান্ডেও রিস্ক আছে আর ইটিএফেও রিস্ক আছে, কারণ যেহেতু শেয়ার মার্কেটে আপনারা ইনভেস্টমেন্ট করছেন, তো শেয়ার মার্কেট কি আপনারা জানেন, এই কথাটা শুনে থাকবেন যে শেয়ার মার্কেট আর সাবজেক্ট টু মার্কেট রিস্ক।
তো রিস্ক দুটোতেই আছে। এরপর আসি কোথায় আমাদের ইনভেস্টমেন্ট করা উচিত, মিউচুয়াল ফান্ড নাকি ইটিএফ। তো আপনি যদি জব করেন, মার্কেটে তেমন সময় দিতে পারেন না, তো আপনার জন্য মিউচুয়াল ফান্ড এসআইপি ইনভেস্টমেন্ট ভালো অপশন। এছাড়া আপনি যদি একটু সময় বের করতে পারেন তো ইটিএফেও ইনভেস্টমেন্ট করতে পারেন, কারণ ইটিএফে আপনি বাই অন ডিপস করতে পারবেন। মার্কেট যখন ক্র্যাশ করবে বা কারেকশন করতে পারবে সেই টাইমে সেই মুহূর্তে আপনি সেই প্রাইসে ইনভেস্ট করতে পারবেন, কিন্তু মিউচুয়াল ফান্ডে আপনি সেই সুবিধা পাবেন না। অনেক সময় মার্কেট ক্র্যাশ করলেও আপনি যদি সেই দিনে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করেন তো সেই দিনের এনএভি নাও পেতে পারেন, কিন্তু ইটিএফে তেমন হয় না। ইটিএফে আপনি সেই দিনের সেই প্রাইসে বাই করতে পারবেন। তো বড় বড় ইনভেস্টররা এই জন্য কী করে, যখন মার্কেট ক্র্যাশ হয় বা কারেকশন আসে তখন ইটিএফে কী করে লামসাম বিনিয়োগ করে। তো আপনিও এই স্ট্র্যাটেজি ফলো করতে পারেন, যখনই মার্কেট কারেকশন করবে বা ক্র্যাশ করবে ইটিএফে লামসাম বিনিয়োগ করতে পারেন। আর পাশাপাশি আপনার যেমন এসআইপি ইনভেস্টমেন্ট চলছে সেটা চলতে থাকুক। তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো, ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় তবে অবশ্যই লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। তবে আর একটা কথা, আমরা যদি বেস্ট ইটিএফ সম্পর্কে জানতে চান, যে বেস্ট ইটিএফ নিয়ে ভিডিও চান, তবে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করুন, আমি তাহলে নেক্সট ভিডিও বেস্ট ইটিএফ নিয়ে আসবো। ধন্যবাদ।